আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন কি হয়, ওই দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করে আলোটা তার যে প্রাথমিক যে দিক সেই দিক থেকে অন্য দিকে কিছুটা ডিভিয়েট করে, অর্থাৎ দিক পরিবর্তন করে। কিন্তু আলো তো কোনো সজীব উপাদান নয় যে নিজে থেকে একটা নির্দিষ্ট দিক পছন্দ করে সেই দিকে চলে যাবে। তাহলে এমন কি আলোকে বাধ্য করে যার জন্যে আলো প্রতিসরণে তার দিক পরিবর্তন করতে বাধ্য হয়? চলো আমরা আজকে সেটাই বুঝবো। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে 1 নম্বর মিডিয়াম, এটা হচ্ছে 2 নম্বর মিডিয়াম। 1 নম্বর মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1, 2 নম্বরের ক্ষেত্রে μ2। এবং এই মিডিয়ামে 1 নম্বর মিডিয়ামে আমি আলোর বেগকে ধরেছি v1 আর 2 নম্বর মিডিয়ামে আলোর বেগকে ধরেছি v2। এখন 1 নম্বর মিডিয়ামটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম, 1 নম্বর মিডিয়ামটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, 2 নম্বর মিডিয়ামটা হচ্ছে আমার ডেন্সার মিডিয়াম। তাহলে আমার এখানে μ2 হচ্ছে গ্রেটার দেন μ1, অর্থাৎ আলো এখানে লঘু মাধ্যম থেকে দেখো ঘন মাধ্যমে প্রবেশ করেছে। তোমরা জানো যে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সেটা অবিলম্বের কাছে সরে আছে। তাহলে আলোর স্বাভাবিক যে গতিপথ ছিল এই ডটেড লাইনটা, কিন্তু এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার জন্য এটা কিছুটা সরে এসেছে। দেখো এটা এখন অবিলম্বের দিকে সরে এসেছে। তাহলে আমরা যদি এখানে স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে লিখতে পারি μ1 ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অর্থাৎ আপতন কোণকে যদি আই ধরি আর প্রতিসরণ কোণকে যদি আর ধরি তাহলে μ1 sin i সমান লিখতে পারি μ2 sin r। এটা কি? এটা হচ্ছে স্নেলের সূত্র, তোমরা পড়েছো স্নেলের সূত্র। আচ্ছা এখন এবার দেখো, আচ্ছা μ1 কে আমি ইন টার্মস অফ লাইটের স্পিড কিভাবে লিখতে পারি? μ1 সমান হচ্ছে c বাই v1 sin of i সমান μ2 কে লিখতে পারি c বাই v2 sin of r। এখন c কেটে যাচ্ছে, তাহলে আমি যদি শুধু sin r টাকে চাই তাহলে sin r সমান দেখতে পাচ্ছি v2 বাই v1 of sin i। আচ্ছা এখানে দেখো এবার বুঝতে পারবে যে লাইট এখানে কেন দিক পরিবর্তন করছে। এখানে v1 আর v2 যদি সমান হতো, যদি v1 সমান v2 হতো, অর্থাৎ দুই মাধ্যমেই আলোর বেগ যদি সমান হতো তাহলে তো এইখানে এই টার্মটা v2 বাই v1 1 হয়ে যেত। তাহলে হয়ে যেত আমার sin r সমান sin i। তাহলে এখান থেকে পেতাম r সমান i, অর্থাৎ কি না যদি দুটো মাধ্যমে আলোর বেগ সমান হয়ে যেত তাহলে কিন্তু আলো দিক পরিবর্তন করতো না, একই পথে চলে যেত। তাহলে দিক পরিবর্তন করছে কোন কারণে? এই যে দুই মাধ্যমে আলোর বেগের পার্থক্য, অর্থাৎ ভিন্ন ভিন্ন মাধ্যমে যে আলোর বেগ ভিন্ন, সেই কারণেই কিন্তু আলো এখানে তার প্রাথমিক যে গতিপথ সেখান থেকে সরে গিয়ে দিক পরিবর্তন করছে। তাহলে এটা আমরা জানতে পারলাম যে আলো দিক পরিবর্তন করছে কেন, কিন্তু কিভাবে করছে সেটা জানতে হলে অবশ্যই পরের ভিডিওটা দেখো।